Hello viewers, how are you? Job English, Admission English, actually English for competitive exams এর ধারাবাহিক আলোচনা চলছিল। তো আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করছিলাম, বেসিক রুলগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। তো আজকে বেসিক রুলের ৮ নম্বর রুল আমরা শুরু করছি। তো ৮ নম্বর রুলে মূলত আমরা প্যাসিভ শুরু করছি, প্যাসিভ ফর্মগুলো শুরু করছি। তো প্যাসিভের আজকে ১ নম্বর রুল। আর রাইট ফর্ম অফ ভার্বস অন প্যাসিভ ভয়েস আমরা দেখে নেই প্যাসিভ সেন্টেন্স কেমন হয়, কিভাবে আমরা বুঝবো যে প্যাসিভ সেন্টেন্স, হাউ টু আইডেন্টিফাই ইট। যখন কোনো কাজ অন্যের দ্বারা হওয়া বোঝায় তখন তাকে প্যাসিভ সেন্টেন্স বলে থাকি আমরা। কাজটি নিজে হবে না, অন্যের দ্বারা হওয়া বোঝাবে। আর অন্যের দ্বারা হওয়া বোঝালে আমরা বুঝবো এই সেন্টেন্সটি প্যাসিভ। তো আমরা একটু পরে উদাহরণ দেখলে আরো বেশি এটা ক্লিয়ার হবে। আমরা এখন দেখছি যে স্ট্রাকচারটা কেমন হয়ে থাকে প্যাসিভে। প্যাসিভের স্ট্রাকচার আমরা জানি যে প্রথমে সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব আসে, সেই সাহায্যকারী ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আসে। তো আমরা এটি সবাই জানি এবং আমরা জানি যে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ছাড়া কখনো প্যাসিভ হয় না। একটি এক্সাম্পল দেখছি আমরা, টি ইজ টেকেন। টি ইজ টেকেন, চা খাওয়া হয়। তো যেখানে টি দেখলাম সাবজেক্ট, তারপরে আমরা দেখলাম এখানে একটি সাহায্যকারী ভার্ব আছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। ইজি এন্ড সিম্পল, সেটা এভাবে মনে রাখলে হবে যে সাহায্যকারী ভার্ব আছে, সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপর আমরা জানি যে অনুশীলন এবং অনুশীলন আমরা পারফেক্ট ওয়েতে অনুশীলন করলে আমরা অবশ্যই পারফেকশনে পৌঁছাতে পারবো। তো ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ছাড়া কোনো প্যাসিভ সেন্টেন্স হয় না। আমরা মনে রাখবো যে পাস্ট পার্টিসিপল ছাড়া কখনো সেন্টেন্স কখনো প্যাসিভ হতে পারে না, প্যাসিভ সেন্টেন্স হয় না। তো যেমন আমরা বলি মাছ যদি ধরার, মাছ একটি নাউন সাবজেক্ট যদি হয়ে থাকে, এর সঙ্গে আমরা ধরা এই ভার্বটি আমরা সম্পর্ক করার চেষ্টা করি। মাছ যদি বলা হয় মাছ ধরে, এটা কি মেলে? এটা কি মেলানো যায়? না, মাছ ধরে কথাটি মেলানো যায় না। তাহলে কি বলতে হবে? মাছ ধরা হয়। মাছ ধরা হয় মানে নিজে কিন্তু কাজটা করছে না, কিন্তু কাজটা হয়ে যাচ্ছে, অন্যের দ্বারা কাজটা হচ্ছে। কার দ্বারা হচ্ছে সেটি ভিন্ন বিষয়। এখানে কিন্তু উল্লেখ করাও নাই যে কার দ্বারা মাছ ধরা হচ্ছে। এটা আমার দ্বারা ধরা হচ্ছে, কি জেলের দ্বারা ধরা হচ্ছে, কি স্বপনের দ্বারা ধরা হচ্ছে, এটা কিন্তু এখানে বলা হচ্ছে না। ইন দ্য সেম ওয়ে আমরা যদি দেখি যে চা খাওয়া, চায়ের সাথে খাওয়ার যদি সম্পর্ক বলা হয়, চা কিন্তু খেতে পারে না। যদি বলা হয় যে চা খাচ্ছে, চা কি খেতে পারে? এটি হয় না। বরং চা খাওয়া হচ্ছে। আমরা বলতে পারি যে চা খাওয়া হচ্ছে, এটি বলতে পারি। তো এর একইভাবে আমরা যদি অন্যদিকে যাই, যে গান, গান গাওয়া যদি বলি আমরা, গান গাওয়া। তো সেক্ষেত্রে গান গাইবে, গান কিন্তু গাইতে পারে না। গানকে গাওয়া হয়। তাহলে আমরা কি বলবো? গান গাওয়া হবে। গান গাইবে না বলে গান গাওয়া হবে। তার মানে গান এখানে নিজে করবে না কাজটি। গান অন্যের দ্বারা কৃত হবে। অন্যের দ্বারা কৃত হবে এবং নিজে যখন থাকে না তখন সে অ্যাক্টিভ থাকে না। অ্যাক্টিভ মানে সক্রিয়, আর প্যাসিভ মানে নিষ্ক্রিয়। তার মানে সে নিষ্ক্রিয় থাকে। সে কিছু করে না, তার উপরেই কোনো কাজগুলো করা হয়ে থাকে। তো ইন দ্য সেম ওয়ে আমরা যদি ফুটবল যারা খেলে থাকি, যারা জানে যে ফুটবল খেলা, যদি বলা হয় ফুটবল খেলবে, ফুটবল কি খেলতে পারে? ফুটবল খেলতে পারে না। যেহেতু ফুটবল একটি জড় পদার্থ, খেলতে পারে না। ফুটবলকেই খেলা হয়। তখন আমরা প্যাসিভ করলাম এবং আমরা এটি নিষ্ক্রিয় রাখলাম ফুটবলকে এবং আমরা তার উপর ক্রিয়া করলাম। ফুটবল খেলা হবে। এভাবে লেখা। চোর, যদি আমরা কখনো বলি যে চোর ধরেছিল, চোর কি ধরতে পারে? চোরকে চোর তো নিজেই পালাবে। চোর কি নিজেকে ধরবে বা অন্য কাউকে ধরতে আসবে? না। চোরকে ধরা হয়েছিল। চোর ধরা হয়েছিল, প্যাসিভ হবে। তো আমরা বুঝতে পারলাম যে প্যাসিভ মূলত এইভাবেই করতে হয়। আর আমরা এখন দেখবো ধারাবাহিকভাবে যে প্রথমে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভটা দেখে নেব যে কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভ হয়ে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি এই প্যাসিভটা না বুঝে থাকি তাহলে দেখবো যে আমরা বুঝতে পারলাম যে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে, কিন্তু আমরা সেন্টেন্সটা অ্যাক্টিভ করে রেখে আসলাম, তখন কিন্তু ভুল হয়ে যাবে আমাদের অ্যান্সারটি। সো ইট মাস্ট বি টেকেন সিরিয়াসলি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা দেখি যে যদি ইনডেফিনিট টেন্স আপনি অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভে যেটি হয়ে থাকে, সাবজেক্টের পরে ভার্ব আসে, ভার্বের পরে অবজেক্ট আসে। এটা আমরা খুবই পরিচিত, আমরা অলরেডি শিখেছি। আমরা প্রথম ক্লাসে কিন্তু এটি শিখেছি। সেখানে আমরা দেখেছি আই টেক টি, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্রথমে আই সাবজেক্ট, টেক, তারপর অবজেক্ট। তো প্যাসিভে কিন্তু তা হয় না। প্যাসিভে যেটি হয় সাবজেক্ট আগে আসে, তারপরে বি ভার্ব আসে, am is are আসে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আসে। ভার্বের পাস্ট পার্টিসিপল আসে। টি ইজ টেকেন, এই যে টিটা সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব এসেছে ইজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল টেকেন। তো মনে প্রশ্ন থাকতে পারে স্যার এই কোথায় গেল? বাই মি বা বাই দেম, বাই অমুক, বাই তমুক, এগুলো কেন, এগুলো নাই কেন? হ্যাঁ, এগুলো থাকবে না, এগুলোর কথা ভুলে যান। এইগুলো আপনাকে দেওয়া থাকবে না। আপনি না দিলে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, এখানে কেউ না কেউ চা খাচ্ছে। চা খাওয়া হয়েছে, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। চা কে খেয়েছে, এটাই গুরুত্বপূর্ণ বিষয় না। এই যে চোর ধরা হয়েছে।
চোর ধরা পড়েছে, তো চোর ধরা পড়েছে এটাই গুরুত্বপূর্ণ বিষয়, কে ধরেছে এটা গুরুত্বপূর্ণ বিষয় না। ইন দ্য সেম ওয়ে আমার মানি ব্যাগ চুরি হয়ে গেছে, তো মানি ব্যাগ চুরি হয়ে গেছে আমি কি বলবো যে আমার মানি ব্যাগ অমুক চুরি করেছে? এই সাবজেক্ট কি হবে এরকম যে আমার মানি ব্যাগ চুরি হয়েছে অমুকের দ্বারা? এভাবে বলা হয় না, বরং বলা হয় যে মানি ব্যাগটি চুরি হয়েছে। তার মানে এই যে আপনি যেখানে বাই সামথিং লিখবেন যে টি ইজ টেকেন বাই সামন, তো এই বিষয়গুলো ভুলে যান, এগুলো আর দরকার নেই। তার মানে এখন থেকে আপনারা মনে করবেন যে বাই আর থাকতেও পারে নাও পারে, আপনি বাই ছাড়াই আপনি অ্যান্সার করবেন। যে বাই দেখে আপনি বুঝবেন এটি প্যাসিভ, এই সময়টা আপনার নাই, ইউ আপনি এগুলো পাবেন না। এখন আপনাকে দেখতে হবে যে আপনাকে শুধু সাবজেক্ট দেখেই বুঝতে হবে যে হ্যাঁ এটি প্যাসিভ। এই যে খেয়াল করেন এখানে এই এক্সাম্পলটা দেখছি আমরা, আই ক্যাচ ফিশ, এখানে কিন্তু আমি নিজেই সাবজেক্ট এবং আমি সক্রিয়, আমি অ্যাক্টিভ, আমি নিজে কাজ করছি। যখন আমি কিভাবে অ্যান্সারটা লিখবো, আমি লিখবো এভাবে আই ক্যাচ, আই ক্যাচ, আমি লিখলাম ক্যাচ। ওকে, কারণ আমরা জানি যে সাবজেক্টের পরে ভার্ব আসে, ভার্বের পাস্ট পার্টিসিপল আসে। কিন্তু ফিশ ক্যাচ, তখন কিন্তু ফিশ কি করতে পারে না, ফিশ মাছ ধরতে, ফিশ কিন্তু ধরতে পারে না, ফিশকে ধরা হয়। তো আমরা এর জন্য আমরা কি দেখেছি, কি ফর্মটা ইউজ করেছি, যে সাবজেক্ট আসবে আগে, এই আমরা সাবজেক্টটা নিয়ে আসি এখানে, সাবজেক্ট নিয়ে আসলাম ফিশ, একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন ফিশ। তারপরে অ্যামিজার থেকে আমরা কোনটি পছন্দ করব, ইজ পছন্দ করি, ফিশ ইজ। তারপরে আমরা কি পছন্দ করি, কট পছন্দ করি। আমরা যেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল লেখা আছে, ইজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ক্যাচ থেকে কট, সি এ ইউ জি এস টি, কট। ওকে, এখানে কিন্তু স্মার্টলি শেষ হয়ে যাবে, বাই বাই বা অমুক অন্য কিছু থাকবে না। এরপর আমরা দেখছি টেকটি, দে টেকটি, চা খাওয়া হয়, তো চা খাওয়া হয় এখানে কিন্তু দে টেকটি ঠিকই আছে, দে দে টেক টি আপনি লিখবেন এটা ওকে, দে টেকটি ওকে। এই যে আমি এখানে লিখেছিলাম দে টেকটি, আই টেকটি, সাবজেক্ট হয়ে যায়। কিন্তু টি টেক, টি কি চা খেতে পারে, চা কি খেতে পারে, চা খেতে পারে না, তখন কি করতে হবে, এই যে টি সাবজেক্ট নিয়ে আসলাম, এই যে একটু খেয়াল করেন যে এখানে সাবজেক্ট আছে টি, তারপর আমরা আমি যার থেকে পছন্দ করবো, কোনটা পছন্দ করবো, টি সিঙ্গুলার যেহেতু আমরা সাথে ইজ দিলাম, টি ইজ। আর টেক থেকে টেকেন, টি এ আর কে টি ইজ টেকেন। ওকে, আই থিংক ইউ কুড আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল। ইন দ্য সেম ওয়ে পিএইচসি সিলেক্ট মি, তো পিএইচসি সিলেক্ট মি, পিএইচসি আমাকে কি করে, আমাকে চুজ করে, বিসিএস এর জন্য পিএইচসি আমাকে চুজ করে। তো এই চুজ করার পর আমি কি লিখলাম, পিএইচসি সিলেক্টস মি লিখলাম, সিলেক্টস কারণ হচ্ছে যে আমরা জানি যে পিএইচসি একটি সিঙ্গুলার সত্তা, তারপর সিঙ্গুলার নাম্বার এর যোগ হয়েছে। কিন্তু প্যাসিভ যখন হবে, আমাকে নির্বাচন করা হয়, আমাকে নির্বাচন করা হয়, তাহলে আমি তো নির্বাচন করি না, আমাকে নির্বাচন করেছে কি পিএইচসি বা অন্য কেউ আমাকে নির্বাচন করেছে, তাহলে আই অ্যাম। তাহলে আমরা জানি যে সাবজেক্টের পরে কি আসবে, সাহায্যকারী ভার্ব আসবে অ্যামিজার, এবং আই এর সাথে অ্যাম মেলে আই অ্যাম সিলেক্টেড, আই অ্যাম সিলেক্টেড। I think you would understand it well. তো স্বপন সিংস সং, স্বপন সিং সং, স্বপন কি করে, গান গায়। তো স্বপন যে গান গায়, এখানে কিন্তু স্বপন অ্যাক্টিভ, আমরা কি লিখবো এখানে, স্বপন এস ডাব্লিউ এ পি ও এন, স্বপন সিংস, স্বপন সিংস সং, স্বপন সিংস সং। ওকে, কিন্তু যখন আমরা দেখলাম যে স্বপন সিং সং পর স্বপন সিং সং কিন্তু বলেছে, কিন্তু আমরা কিন্তু বলি নাই যে সংস কিন্তু কখনো গান গাইতে পারে না, তখন আমাদের কি করতে হবে, সংস কে প্যাসিভ করতে হবে। আর আমরা সেখানে গিয়ে কিভাবে লিখবো, আমরা লিখবো এভাবে, সংস নিয়ে আসলাম, প্রথমে নিয়ে আসলাম সংস, এস ও এন জি এস সংস, এরপর আমরা লিখলাম আর এস ইউ এন জি সাং, সংস আর সাং, কারণ আমরা জানি প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে অ্যামিজার, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে এভাবেই করতে হবে। তো আমরা কিন্তু যখন প্রথমে শিখেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে কিভাবে বুঝবো আমরা, তো আমরা দেখেছিলাম যে এই যে এইগুলো থাকলে, এভরিডে থাকলে, ডেইলি থাকলে, রেগুলারলি থাকলে, ইউজুয়ালি থাকলে, জেনারেলি থাকলে, অকেশনালি থাকলে, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি স্বাভাবিকভাবে করেন, অ্যাক্টিভ করেন, তখন কিন্তু এখানে হবে না, কারণ মিল্ক মানে দুধ, দুধ কিন্তু পান করতে পারে না, দুধকে পান করা হয়। তাহলে আপনাকে কিভাবে লিখতে হবে অ্যান্সারটি, আপনাকে অ্যান্সার লিখতে হবে মিল্ক ইজ ড্রাঙ্ক, ডিআর ডিআর ইউ এন কে, প্রতিদিন দুধ খাওয়া হয়, প্রতিদিন দুধ খাওয়া। তো এই যে এখানে দেখলাম এটা, এটা সেম ভেজিটেবলস মানে শাকসবজি, শাকসবজি কেনা হয় প্রতিদিন। তো প্রতিদিন শাকসবজি কেনা হয়, আপনি কি এখানে বলবেন যে শাকসবজি কেনে, শাকসবজি কি কিনতে পারে, কিনতে পারে না, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে প্যাসিভ করতে হবে। শাকসবজি থাকবে হচ্ছে প্যাসিভ বা নিষ্ক্রিয়, এবং অন্য যে কেউ এরকম কাজটা করবে, ভেজিটেবলস আর বটেড
বট ডেইলি, ভেজিটেবলস আর বট ডেইলি। তাহলে ইন দ্য সেম ওয়ে আপনি কিন্তু এখানে কি করলেন, ইজ ড্রাঙ্ক করলেন, এখানে আর বট করলেন, কারণ এটি ছিল কি প্লুরাল। তো ইংলিশ ইংলিশ পড়া হয় প্রতিদিন, ইংলিশ প্রতিদিন পড়া হয়। তাহলে আপনি কি এখানে ইংলিশ নিজে পড়ে এটা কি ইংলিশের পরে রিডস লিখবেন? নো, আপনাকে এটা প্যাসিভ করতে হবে এবং প্যাসিভ স্ট্রাকচার আপনারা অলরেডি শিখেছেন। তাহলে আপনারা কি লিখবেন এখানে? এখানে এভাবে লিখবেন যে ইংলিশ ইংলিশ ইজ রেড, ইংলিশ ইজ রেড। আমরা জানি যে ইংলিশে রেড আর রিড বানানটা একই রকম। ইংলিশ ইজ রেড রেগুলারলি, আর ই জি ইউ এল এ আর, ইংলিশ ইজ রেড রেগুলারলি। তো আমরা বুঝতে পারলাম যে এটা কিভাবে করতে হবে। তো এখানে আপনারা এটা নিজেরাই করেন এটি। যে লেজি মেন মানে হচ্ছে অলস লোকেদের, অলস লোকেরা কিন্তু অপছন্দ করে না কাউকে, বরং তাদেরকেই অপছন্দ করা হয়। এটি আপনারা নিজেরা করে দেবেন, এটি আপনারা নিজেরা করবেন, আশা করি পারবেন। পুয়ার পিপুল নেগলেক্ট, নেগলেক্ট মানে অবহেলা করা, ডিসলাইক মানে অপছন্দ করা, নেগলেক্ট মানে অবহেলা করা। আর মেডিসিন মানে বাই মানে কেনা, তো মাঝে মাঝে ওষুধ কেনা হয়। আর আর গরিব লোকদেরকে সাধারণত অবজ্ঞা করা হয়, আর অলস লোকদেরকে অপছন্দ করা হয়। তো এই যে এই বিষয় তিনটি কিন্তু আপনারা নিজেরা করবেন এবং আপনারা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সেগুলো আমাকে জানাবেন যে এগুলো ঠিক আছে কিনা, আমি সেগুলো চেক করবো যে হ্যাঁ ইউ আর রাইট অর রং। ওকে, তো ভার্চুয়াল ভার্সিটি একটি ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং হোয়াইট বোর্ড একটি ফেসবুক পেজ, এটি অবশ্যই লাইক করে রাখবেন। আর পরবর্তী পর্বে আমরা আবারও আসছি এই প্যাসিভ সেন্টেন্স এর পাস্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ নিয়ে আসছি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আবার দেখা হবে আশা করি। উইশ ইউ গুড লাক।